নমস্কার, আমি বিশ্বজিৎ। দেখো, অনেক দিন একটা নতুন আপডেট এসেছে, সেটা হলো যারা আইটিআই ফাইনাল ইয়ার এক্সাম দেবে বা যারা প্রথম এবছর ফার্স্ট ইয়ার এক্সাম দেবে তাদের জন্য। যারা ফাইনাল ইয়ার এক্সাম দেবে তাদের থেকে যারা ফার্স্ট ইয়ার এক্সাম দেবে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এই ভিডিওটা। সেটা হলো তোমাদের শিডিউল কী আছে, এক্সামের শিডিউল কী আছে, এক্সামের ডেট কী আছে, কবে রেজাল্ট আসবে, কবে তোমাদের এআইটিটি মানে অল ইন্ডিয়া টেট টেস্ট যে এক্সাম সিবিটি এক্সাম কবে হবে, বা এআইটিটি প্র্যাকটিক্যাল এক্সাম কবে হবে, কে এক্সাম নেবে এবং কোথায় এক্সাম সেন্টার হবে, সমস্ত ডিটেলস রয়েছে এই ভিডিওতে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে পারো। দেখো, ফার্স্ট আসছি তোমাদের সিবিটি এক্সামের শিডিউল। তোমাদের যে অ্যাসাইনমেন্টের যে নাম্বার সেটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, পোর্টালে আপলোড হয়ে গেছে, এনসিবিটি এমআইএস পোর্টালে অলরেডি কলেজ থেকে আপডেট করে দেওয়া হয়েছে। সেটা 30শে জুন থেকে 8ই জুলাই পর্যন্ত সেটা ছিল। অ্যাটেন্ডেন্স এই সমস্ত আপলোড কিন্তু অলরেডি হয়ে গেছে। প্র্যাকটিক্যাল এক্সামের ফিস যেগুলো ছিল সেগুলো অলরেডি নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং সিবিটি এক্সামের যে ফিস ছিল সেগুলো সব কিছু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবং এগুলো সব আস্তে আস্তে ওয়েবসাইটে আপলোডও হয়ে যাবে। এবার প্র্যাকটিক্যাল এক্সামের জন্য তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামের ডেটটাকে দেখে নিই ফার্স্ট। প্র্যাকটিক্যাল এক্সাম ডেট দেওয়া আছে তোমাদের 1ই আগস্ট থেকে 5ই আগস্ট। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবার জন্যই কিন্তু 1 থেকে 5ই আগস্ট এর মধ্যেই কিন্তু হবে। হ্যাঁ, এবার ধরো 1 তারিখ 2 তারিখ 3 তারিখ তোমাদের আইটিআই ফার্স্ট ইয়ারের হলো, বা 4 তারিখ 5 তারিখ তোমাদের এক্সাম্পল তোমাদের সেকেন্ড ইয়ার হলো, এভাবে কিন্তু শিডিউলটা হবে। ঠিক আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের শিডিউলটা হবে। এবার দেখো, নেক্সট হচ্ছে 5 তারিখে কিন্তু এক্সামটা শেষ হয়ে যাচ্ছে, প্র্যাকটিক্যালি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলিয়ে 5 তারিখে এক্সামটা শেষ হয়ে যাচ্ছে। এবং কি হচ্ছে না, প্র্যাকটিক্যালের যে মার্কসটা সেটা কবে আপলোড হবে, ওই 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যেই কিন্তু পোর্টালে ডাইরেক্ট কিন্তু এনসিবিটি এমআইএস পোর্টালে কিন্তু কলেজ থেকে আপডেট করে দেওয়া হবে তোমাদের যে টোটাল 250 নম্বরের যে পরীক্ষার যে মার্কসটা। এই কিন্তু 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যেই সেটা কিন্তু এক্সামিনার সেটা আপলোড করে দেবে। এবার এরপর কি আসবে, তোমাদের তোমাদের সিবিটি এক্সাম আসবে। সিবিটি এক্সামের তো নাম্বার আপলোড করার কিছু ব্যাপার থাকছে না। সিবিটি এক্সামের আমার ইলেকট্রিক্যালের জন্য কিছু সাজেশন তো আগের বছরই করা ছিল, সেগুলো তোমরা দেখতে পারো, বা যদি তোমাদের ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আমায় কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। বা প্র্যাকটিক্যাল এক্সাম কীভাবে হয় আমি নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করবো, একটা কীভাবে প্র্যাকটিক্যাল এক্সাম হয় স্পেশালি ফার্স্ট ইয়ারদের জন্য। তো আমি দিয়ে দেবো একটু সময় হলে। তো দেখো, এখানে সিবিটি এক্সামে সেন্টার ম্যাপিং অলরেডি চলছে। এখানে কোথায় সেন্টার, কোন সেন্টারে তোমার এক্সাম হবে, এক্সাম সেন্টার কি আছে, এক্সাম সেন্টার তুমি থাম্বনেলে দেখতে পাবেন এক্সাম সেন্টার কোথাও লেখা নেই, হল টিকিটটা আছে। যাই হোক, এক্সাম সেন্টার সব কলেজে হয় না, যেখানে স্পেশালি কম্পিউটারের অ্যাভেলেবিলিটি আছে এবং সেই জায়গাগুলোতে কিন্তু এক্সাম হয়। ঠিক, এবং সেটা বিভিন্ন রেলের যেখানে এক্সাম হয় সেখানেও যেরকম কম্পিউটারের অ্যাভেলেবিলিটি থাকবে তার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে এক্সাম হবে। বিভিন্ন গভর্নমেন্ট কলেজকে বেছে নেওয়া হয় এর জন্য। যেমন এক্সাম্পল আইটিআই টালিগঞ্জ, হ্যাঁ, বিভিন্ন আইটিআই কলেজ যেমন আইটিআই ব্যান্ডেল, বিভিন্ন আইটিআই কলেজকে বেছে নেওয়া হয় বা বিভিন্ন এক্সাম সেন্টারকে বেছে নেওয়া হয় যেখানে কম্পিউটার আছে অনেক, এবং সেই সেন্টারে কিন্তু এক্সাম হবে এবং সেখানে কিন্তু সমস্ত কলেজের ছেলে মেয়েদের সিট পড়বে এবং সেখানে কিন্তু তাদেরকে এক্সাম দিতে হবে। বিভিন্ন প্রাইভেট কলেজেও এক্সাম সেন্টার হয়, বিভিন্ন জায়গাতে যেখানে সুবিধা আছে সেই জায়গাগুলোতে কিন্তু এক্সাম সেন্টার হয়ে থাকে। ঠিক আছে, প্রত্যেকটা কলেজে কিন্তু এক্সাম সেন্টার হয় না। এবং যারা কিছু কিছু কলেজের ছেলেদের হোম সেন্টারই এক্সাম পড়ে এবং সবার কিন্তু সেটা হোম সেন্টারে এক্সাম পড়ে না। তো এবং হল টিকিট তোমাদের যেটা অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ওয়েবসাইট দিকেই তোমরা জেনারেট হয়ে যাবে এবং ওয়েবসাইট দিকেই তোমরা ডাউনলোড নিজেরাও করতে পারবে বা কলেজ থেকেও তোমরা কিন্তু পাবে। এবং তোমাদের এই যে এক্সাম সেন্টারে যে ম্যাপিংয়ের কাজটা অলরেডি 14ই জুলাই 2024 থেকে 28শে জুলাই 2024 পর্যন্ত কিন্তু চলবে। ঠিক আছে, বিভিন্ন এজেন্সি যারা এক্সাম কন্ডাক্ট করবে তারা কিন্তু সেই এক্সাম সেন্টার ম্যাপিংয়ের কাজ বা স্টেট কিন্তু এগুলো করবে। ঠিক আছে, এবার হল টিকিট তোমাদের কবে ডাউনলোড হবে, হল টিকিট তোমাদের ডাউনলোড হবে 1 আগস্ট থেকে 27শে আগস্ট পর্যন্ত তোমাদের কিন্তু হল টিকিট জেনারেট হবে। ঠিক আছে, সবার হল টিকিট কিন্তু আস্তে আস্তে জেনারেট হবে। কীভাবে হল টিকিট জেনারেট, যখন কীভাবে ডাউনলোড করবে তোমরা হল টিকিট, আমি ভিডিও দিয়ে দেবো কীভাবে তোমাদের আইটিআই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয় এবং তার ভিডিও তোমরা পেয়ে যাবে। এবং সিবিটি এক্সামের যদি কথা বলি 7ই আগস্ট থেকে 27শে আগস্ট পর্যন্ত কিন্তু ডিজিটি কন্ডাক্ট করাবে কিন্তু সিবিটি এক্সাম, যেটা কিন্তু এনসিবিটি কিন্তু পুরোটাই ডিজিটি কিন্তু পুরোটাই কনভার্ট করাবে। ঠিক আছে, এবার দেখো, ফার্স্ট কথা বলি, সিবিটি এক্সাম হবে কিন্তু পুরোপুরি অনলাইন হবে। সেখানে কিন্তু একটা সেটআপের মধ্যেই ড্রয়িং, এমপ্লয়াবিলিটি স্কিল, তারপরে তোমাদের ট্রেড থিওরি এবং
ওয়ার্কস অফ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স, এগুলো কিন্তু একসাথেই পরীক্ষা দিতে হবে, একটা টাইমের মধ্যেই পরীক্ষা দিয়ে দিতে হবে, কভার করে নিতে হবে। এবং তার টাইম 7ই আগস্ট থেকে 27ই আগস্ট পর্যন্ত। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, কারো ফার্স্ট ইয়ারে হয়তো প্রথম হতে পারে, নয় সেকেন্ড ইয়ারে প্রথম হবে, তারপরে ফার্স্ট ইয়ারের হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু টোটালটা কভার হয়ে যাবে। রেজাল্ট কিন্তু 5 সেপ্টেম্বর 2024 কিন্তু রেজাল্ট আউট হবে, এবং তার এক সপ্তাহের মধ্যেই তোমরা সবাই কিন্তু রেজাল্ট, সার্টিফিকেট, সমস্ত কিছু কিন্তু একবারে পেয়ে যাবে। হ্যাঁ, তোমাদের কনসুলেটের মার্কশিট থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা কিন্তু সেগুলো পেয়ে যাবে। সেই দিনই তোমরা সমস্ত রেজাল্ট ডাউনলোড করতে পারবে, পেয়ে যাবে, অসুবিধা হবে না। তোমরা কত কি মার্কস পেয়েছো সেগুলো তোমরা সেগুলোই ওখানে ডিটেলস পেয়ে যাবে। এবং 5 সেপ্টেম্বর কিন্তু তোমাদের পুরোপুরিভাবে তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। ক্লিয়ার? এবং তোমাদের সিবিটি এক্সাম, স্পেশালি ইলেকট্রিক্যাল যারা আছো তাদের সিবিটি এক্সামের সাজেশন আমি এটা কভার করে দেবো। এবং তার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকো, এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবং প্র্যাকটিক্যাল এক্সামও কীভাবে হয় আমি সেটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে পারো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।